আমি তো বলেছি, আজকেও বলছি, দম থাকলে ওদের দলের চুনোপুটির আমি উত্তর দিই না। এদের ক্ষমতা নাই, এদের কেন উত্তর দেব বলুন তো? এদের নিজস্বতা আছে। এরা মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ উপহার দিয়েছে, মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে। এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা 20টা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি, আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে? কলকাতার যদি এত এমএলএ মন্ত্রী হতে পারে, কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না? এই বলারটুকু এদের সাহস নাই। তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই বলেন? এরা তো সব ভাড়া খাটছে, যে কোনো টাইম না বিয়ে দেবে, কেটে পড়ো, অন্যজন আসো। বুঝতে পারছেন তো? এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক, মমতা ব্যানার্জি হোক, ডাকুক, ডিবেট ডাকুক। যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী, আপনি আদিবাসী বিরোধী, আপনি মুসলিম বিরোধী, আপনি সরকারি কর্মচারী বিরোধী, এক কথায় আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী, যদি এটা প্রমাণ না করতে পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। পারবে চ্যালেঞ্জ করতে? অ্যাকসেপ্ট করবে? আর মমতা ব্যানার্জিকে যদি আমি এটা প্রমাণ না করাতে পারি, আমি ঝান্ডা ধরে নেব। আর মমতা ব্যানার্জিকে যদি আমি ভুল প্রমাণ করিয়ে দিই, তাহলে কি উনি আমার ঝান্ডা ধরবে? নেবো না বাবা, নেবো না। শুধু বলবো আপনি ভুল প্রমাণিত হয়েছেন, দয়া করে একটু পদত্যাগটা করুন, অন্য কাউকে সুযোগ দিন, বাংলাকে এগিয়ে নিয়ে যান। আপনারা কালকে শুনলেন ভাঙড়ে এক নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে। এক নটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি না ভাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত সমাজ বিরোধী একটা। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা করেনি, দায়িত্ব দেয়নি। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে। তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম, বেলডাঙ্গা অনেকবার খেলে গেছি। বেলডাঙ্গার বড়বাবু তৎকালীন সময়, এখন বলতে পারবো না, মেজবাবু ছোটবাবু দুজন টিম নিয়েছে, কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময়। যাক, 2016 আগের কারের কথা বলছি আমি এটা। যাক, তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি, বুঝতে পারছেন তো? নরম জায়গায় আমি খেলিনি। আমার লাইফের পারফরমেন্স, যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে, যত ভালো টিম তত ভালো আমি খেলেছি, যত ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে। তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না। কিন্তু আপনাদের বলতে চাইছি, কেন 77টা বিজেপির প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি, কোনো জায়গায় অবজারভার দিয়েছে? হ্যাঁ, আপনারা বলুন দিয়েছে? কেন একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফের কে দিতে হলো? মানে একটাই ওই 77-এর উপরে ভারী পড়ে যাচ্ছে, ওই জন্যই। ওটা তোদের ঘরের ছেলে, ওটা তোদের ঘরের ছেলে, বিজেপি ওদের ঘরের বাইরে। আমি তো অনেক দিন ধরে বলে আসছি, রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বললেন? লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ান নেতার নাম বলেছিল, ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না। তাহলে ওরা ওদের ঘরের ছেলে, ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারীকে ওরা ম্যানেজ করে নিতে পারবে, নওশাদ সিদ্দিকী আইএসএফকে ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো। আমি গত কয়েকটা দিন ধরে উত্তরবঙ্গের বন্যাটাকে আমি একটু অবজার্ভ করছিলাম। আমি কিচ্ছু বলিনি, গুটি কয়েক কথা বলেছি। একটা জিনিস আপনাদের সামনে বলবো। আপনারা কি দেখলেন? উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়েছিল, প্রধান বিরোধী দলের দুজন আক্রান্ত হলো, এমপি এমএলএ। যারা অভিযোগ করলেন, যারা মেরেছে, 8 জনের নাম দিলেন। 8 জন কারা ভাই? আমি এটা বলি বলে অনেকে রাগ হয়ে যায়। কা আনসারি, মোহাম্মদ, মোল্লা, শেখ, এই তো বুঝতে পেরেছেন? চর্বি এদের বেশি। হলো 8 জনের নাম। পুরো মুসলিম সম্প্রদায়কে বিজেপি ইস্যু পেয়ে গেল, গালাগালি করলো। করেছো তো ভাই? এরপরে কি দেখলেন? মমতা ব্যানার্জি সৌজন্যতা দেখাতে গেলেন। উনি ওনার দলের লোককে দিয়ে পিটানি খাওয়ালেন, উনি না হলে অন্য নেতারা খাইয়েছে, উনি সৌজন্যতা দেখাতে গেলেন। এবার বলুন, 5 জন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত। এই 5 জনগুলো কারা হলো বলুন? তাহলে আমে দুটো মিশে গেল,
আঁটি গড়াগড়ি করলো। আর আপনার হাতে যদি বই তুলে দেয়, পেন তুলে দেয়, আপনাকে যদি শিক্ষা দেওয়া হয়, আপনি ভালো করে জানেন অ্যাটেম্প টু মার্ডার 302 নম্বর ধারায় গেলে, চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে, কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে। আর মারতে গিয়ে যদি কেউ অবঘাতে লেগে মারা যায়, জেলের বাইরে আর বার হতে পারবো না। তাহলে জানতেন মারামারি করতে যেতেন না, কিন্তু আপনি যাতে না জানতে পারেন আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু মুসলমানদের হাত থেকে হচ্ছে না, দলিতদের কাছ থেকে কাড়া হচ্ছে, আদিবাসীদের কাছ থেকে কাড়া হচ্ছে, মুসলমানদের কাছ থেকে কাড়া হচ্ছে, পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, আর মারামারিতে এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তথ্য দেখুন, 2012 সাল থেকে 2024 সাল আমাদের পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে এই অপদার্থ সরকার, এই মমতা ব্যানার্জি সরকার। এই 25,000 স্কুলগুলো কোথায় আছে দেখুন, যেখানে আমার আদিবাসী ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার দলিত ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মতুয়া ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মুসলিম ভাইরা বেশি বসবাস করে, ওই সমস্ত এলাকা থেকে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কারা হলো? কাদের ক্ষতি হবে? যারা দিন আনে দিন খায়, এই স্টেশনে হকারি করে, সকালবেলা এসে ভ্যানটা লাগায়, সন্ধ্যেবেলা বাড়ি যায়, সকালবেলা উঠে মাঠে যায়, সন্ধ্যেবেলা বাড়ি যায়, দিনে 300 টাকা 350 টাকা খুব কষ্ট করে যারা ইনকাম করে, তাদের ছেলেগুলোই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেত। সেইগুলো ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে এই জন্যই, যেদের ছেলেগুলো স্কুলে না যেতে পারে, এদের ছেলেগুলো যদি স্কুলে যায়, মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? এখানে যারা এমপি আছে, এমএলএ আছে, এদের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? সেই জন্য এমপি এমএলএদের ছেলেরা বেসরকারি স্কুলে গিয়ে ডিগ্রি অর্জন করছে, বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে। আর আপনি আমি, আপনার দাদুরা ওর দাদুদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল, এখন আপনাদেরকে ওই এমপি এমএলএদের হয়ে লাঠিয়াল বাহিনী করে রাখছে, ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে। আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে, মানে ওই নেতার ছেলে নেতা হবে, তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্যই ভাই আমি বিজেপির দালাল, ওই জন্যই আমি মুসলমানদের দল। আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে পড়লো, বিশ্বজিৎ দা বললো ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে, এছাড়া বলার কিছু আছে? তবে মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি। এই সামনের সারিতে যারা বসে আছি, শাহাবুদ্দিন সিরাজি, বিশ্বজিৎ মাইতি, আমাদের নাসির সাহেব, বিশ্বজিৎ দা, শাহাবুদ্দিন ভাই, আমরা কিন্তু 4 জনই 21শে জানুয়ারি আমাদের উপর আক্রমণ হয়েছিল, আমরা জেল খেটে এসেছিলাম। আমাদের অপরাধটা কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমাদের অপরাধটা কি? সরকারি কর্মচারীদের হকের দিয়ে তুমি দেবে না কেন? আমাদের অপরাধটা কি? কেন পুলিশে এখনো 2.5 লক্ষ শূন্য পদ? পুলিশ কেন, একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কেন মাত্র 9,000 10,000 টাকার মাইনে চাকরি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি, সমকাজে সমবেতন দিতে হবে। এই বলা আমাদের অপরাধটা কি? মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে। আমাদের অপরাধটা হচ্ছে গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন রোধের কথা বলা, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল। তাই আমি আপনাদের সামনে বলে যাই, এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই, একবার কেন 100 বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি। মানুষের জন্য কথা বলে যাব, মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো, মালদার মানুষের জন্য কথা বলবো, দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো, নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো, সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো। তাতে যদি আমাকে একবার কেন 100 বার জেলে পাঠায়, আমি হাসি মুখে 100 বার জেলে যেতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে। এখন নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারছেন? আপনি ভাবছেন তাহলে এই মাল ঠিক আছে, ওটা তাহলে নকল হবে। তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না আর ধরতেই দেয় না, আমি তো সলিড। ওই দেখো চোর, দেখবেন চোরের মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে। বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোরও চোর 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 করতে ওদের মধ্যে পালায়। তো এদের দশায় হয়ে গেছে, এখন তাল মিলানোর চেষ্টা করছে। আজকে
লেবারের গ্যারেজ বানিয়ে দিয়েছে, লেবারের ফ্যাক্টরি বানিয়েছে মুর্শিদাবাদকে। যেই মুর্শিদাবাদ একদিন রাজধানী ছিল, যেই মুর্শিদাবাদের সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদকে একটা প্রাইম জায়গা হিসাবে জানতো, সেই মুর্শিদাবাদের দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষ পরিবার পরিজন ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, আর অনেক সময় লাশ হয়ে ফিরে আসছে। এই মুর্শিদাবাদকে বদলাতে হবে। আমি বলেছিলাম এগ্রিকালচার ভাই ভাই যারা একটু বসতে হবে, অন্যের অসুবিধা হচ্ছে, পিছন দিকে তাকাবার কিছু ব্যাপার নাই, আর নালে বলুন আমি শেষ করে দিচ্ছি। আমার প্রচুর গরম লেগেছিল, আমি ওখানে যেখানে গিয়েছিলাম না, রৌদ্র ছিল, আমার প্রচুর কষ্ট হয়েছে। চাইলে আমি শেষ করে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। সে মুর্শিদাবাদে আমি বিধানসভার এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য মেম্বার, আমি প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক। আপনাদের জন্য আমি প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদের যে জিনিসগুলো সব থেকে বেশি পাওয়া যায় সেইগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বানানো হোক। আমি খোঁজ নিয়ে দেখলাম লিচু, আম সব থেকে বেশি, মালদার পরে আম মুর্শিদাবাদে হয়, লিচু প্রচুর হয়। এখানে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি বানানো হোক। আপনারা জানেন আমরা মাজা খাই, লিচি খাই বিভিন্ন কোম্পানির। আমি বলেছিলাম, সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, আপনি তো বিশ্ব বাংলা নিয়ে অনেক হই হই করেন, বিশ্ব বাংলার ব্র্যান্ডেই এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক। 51% শেয়ার সরকারের কাছে থাকুক, আর 49% শেয়ার মুর্শিদাবাদের মানুষকে ছেড়ে দেন। 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শেয়ার হোক। গরিব মানুষ একটা ভ্যান চালকও একটা শেয়ার কিনবে, অর্থবিত্তশালীরাও একটা শেয়ার কিনবে। তাহলে মুর্শিদাবাদে ফ্যাক্টরি তৈরি হবে, মুর্শিদাবাদ ছেলেরা কাজ করবে, এখানেই থাকবে, মুর্শিদাবাদের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। এই কথা বলেছিলাম, কিন্তু অপদার্থ সরকার আপনাদেরকে এখানে রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় না। আপনাদেরকে ভোটের সময় ডেকে নিয়ে আসবে, ভোট দিয়ে আপনাদেরকে আবার পাঠিয়ে দেবে, এই চেষ্টা সব সময় চালায়, ও কর্ণপাত করেনি। তাই বলবো বন্ধুগণ, আগিয়ে আসুন। এই তো যে চিনির কলটি ছিল, সুগার মিল এখানে বেলডাঙায়, আজকে কোথায় 10,000 বিঘা জায়গা, সেই জায়গা কোথায় খোঁজ নিয়ে দেখুন। এই যে সমস্ত 4 আনা 8 আনার নেতারা আমরা চলে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করে বলে ও বিজেপির লাভ হবে, অমুকের লাভ হবে, যারা গল্প শোনায়, খোঁজ নিয়ে দেখুন কেউ 100 বিঘে, কেউ 150 বিঘে চুরি করে বসে আছে, কিন্তু চিনির কলটা চালু করার কোনো ইচ্ছা নাই তাদের। আর আপনারা আমাদের সুযোগ দিলে বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে আমরা যে জিনিসটা আপনাদের জন্য করব, আজকে সেটা এত মানুষের সামনে অদা করে যাচ্ছি। ওই চিনির কল চালু শুধু হবে না, SSKM এর মতো, আরজি করের মতো, পিজি হসপিটালের মতো হসপিটাল মুর্শিদাবাদে আমরা তৈরি করব, এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদকে দেবো, যেটা